আমি জানি না দেখে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু রেসিপিটা এত সোজা বানানো আর এত টেস্ট। কিচ্ছু না, শুধু পটল এভাবে করে কাটে রাখতে হবে আর আলু কাটে রাখতে হবে। তারপর গ্যাস অন করে তেল গরম হলে আলু আর পটল একসাথে ভাজবো খালি আমরা। ভাজার সময় অল্প লবণ অ্যাড করে দিলে ভালো হয়, তো মা অ্যাড করে দিল। আর এই তরকারির বেসে মা ব্যবহার করছে পোস্ত, কাঁচা লঙ্কা, জিরা, টমেটো আর অল্প অল্প করে জল দিয়ে পেস্টটাকে বানানোর পরে এরকম হবে দেখতে পেস্টটা। এই সবজিতে মা হলুদ দেয় না দেখে কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু আলু পটল ভালো করে ভাজা হয়েছে। আমরা 50% রান্না ডান। এখন ফোড়নে ওই শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প জিরা ব্যবহার করলো। তারপর যে পেস্টটা রেডি করে রাখা হয়েছিল সেটা অ্যাড করলো, অল্প হলুদ অ্যাড করলো। এখন এই মশলাটা ভালো করে ভাজা হবে, ভালো করে কষানো হবে। আর যখন এরকম তেল ছাড়বে তারপরে ভাজে রাখা পটল আর আলু অ্যাড করে দেবে। এই পটল আলুকে ওই মশলার সাথে ভালো করে মিক্স করতেছে, আর 2-3 মিনিট মিক্স করছে এনাফ। তারপরে জল অ্যাড করছে। এখন আর তেমন কিছু করার নাই, আমাদের রান্না প্রায় রেডি। একটু পর পর খুন্তিটা নাড়লেই হবে। আর গ্রেভিটা একটু কষা কষা হবে। সব থেকে লাস্টে অল্প গরম মশলা অ্যাড করে মিক্স করলে পরেই আমাদের এই রেসিপি রেডি। গরম ভাতের সাথে এই রেসিপিটা আমি এনজয় করছিলাম। তোমরাও ট্রাই করো, আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাও।